শেখ হাসিনা আপনাদের দিয়েছে এবং এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষদের কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই জন্য কিন্তু কাজ করছে। আজকে আপনারা পেয়েছেন প্রতিবন্ধী কি পান্ডি বলেন, এখানে আপনাদের বিদ্যুতেরও কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে কিন্তু আপনাদের চাওয়া পাওয়ার তেমন কিছুই নেই, কিন্তু সুস্থ থাকে এবং আরো দীর্ঘদিন যদি বেঁচে থাকে তাহলে আপনাদের আমি এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবারও মাননীয় প্রধান এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি, উপকারভোগী এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল আমাদের সামনে নিয়ে এসেছেন, যার মাধ্যমে পিছিয়ে পড়া মানুষকে মূল ধারায় ফিরিয়ে আনার জন্য তিনি আশ্রয়ন 2 প্রকল্পের অধীনে সারা দেশে ইতিমধ্যে 2,38,851টি ভূমি আপনাদেরকে। তো এই ঘর পেয়ে আপনারা সবাই খুশি? তো আপনারা এই ঘর সুন্দরভাবে সংরক্ষণ করবেন। আমি আপনাদের সবাইকে বলছি যে ইনশাআল্লাহ 2041 সালের মধ্যে আমাদের এই বাংলাদেশ মাতৃভূমি। তো এটা এখানে আরেকটা বিষয় আছে যে এরপরেও যদি ধরেন কোনো একটা উপজেলায় বা কোনো চলমান থাকবে, এমন নয় যে আজকের পর সাতক্ষীরা জেলায় আর আশ্রয় 2 প্রকল্পের ঘর নির্মাণ হবে না, তা নয়। যদি আমাদের নজরে আসে কোনো উপজেলায় বা কোনো গ্রামে, কৃতজ্ঞতা জানাচ্ছি সাতক্ষীরা জেলাবাসীর পক্ষ থেকে। এই যে উপকারভোগী যারা আপনারা আছেন, ঘর পাচ্ছেন, দলিল পাচ্ছেন, আপনারা এই ঘর রক্ষণাবেক্ষণ এটা কিন্তু আপনার দায়িত্ব। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ঘরটা বানিয়ে দিচ্ছে, এই ঘরের মালিক কিন্তু আপনি। ধন্যবাদ।